অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তার দেখা মিলেছিল। কিসের কথা বলছি বলো তো? কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, সেটার কথাই বলছি। কবে থেকে মানে অপেক্ষা করছিলাম আমরা, সাথে পশু পাখি গাছ। তো কালকে অবশ্যই বৃষ্টি হয়েছে রাত্রে। তো নমস্কার বন্ধুরা, আমি পিউ, আমার আরও একটি ভিডিও তোমাদের স্বাগত। তো আজকে দিনটা ছিল তোমার কী বার বলো তো? আজকে ছিল মঙ্গলবার। সকালে দেখো চা করা হয়ে গেছে। এদিকে হচ্ছে সুমন্তর লিকার চা ও গ্রিন টি বললো, আমি বললাম আদা দিয়ে লিকার চা করে দিচ্ছি। তারপর বিছানা টেছানা পরিষ্কার করে নিলাম। আর কালকে দেখো আমি পরেছিলাম, ছেলে যে আমার প্লাজোটা এনে দিয়েছিলো সেটা। তারপরই একটা চাটা খেয়ে মেন যেটা বিষয় হচ্ছে কি পরে যাব, আজকে ক্লাস আছে ধনিয়াখালিতে, সেটার জন্য রেডি হচ্ছিলাম। তো আলমারি থেকে কি পরবো সেটা সমস্ত সব মেয়েদেরই ঝামেলায় পড়ে যেতে হয়, যে কি পরে যাওয়া হবে ক্লাসে। তো সেটা ঠিক করে নেওয়ার পর নিচে এলাম রান্নাঘরে। মা ওইদিকে রান্না বসিয়েছে, আর ও বাজার থেকে মাছ এনেছিল। মা বললো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিতে, তো আমি সেটাই করছি। মাছ বাজার থেকে বেছে আনলেও অনেক আঁশ লেগে থাকে, তো সেগুলো একটা একটা করে পরিষ্কার করছি। আর মাছের তেলটা বেশ ভালো ছিল। মা বললো যে একটু পুঁই পাতা দিয়ে ভেজে দেবো, ওই জন্য ওটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর মাছ ধোয়া এমন একটা ভালো করে না মানে ধুলে একদম ভালো লাগে না কো। আর এখানে মুড়ি খাওয়ার জন্য মা করেছিল মুসুর কলাই দিয়ে আলু দিয়ে সিদ্ধ। আজকে ভাত খেয়ে আমরা যাব না, ওখানেই আমরা দুপুরের লাঞ্চটা করব। আর এখানে পাট শাক ভেজেছে মা মায়েদের জন্য। আর লিচুগুলোর অবস্থা তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, কিছু লিচু নিয়ে নিলাম ওখানে ক্লাসের শেষে খাবো বলে। তো আমি চান করে একটু পাখার তলায় বসেছি, মুড়ি খেলাম। দেখতেই পেলে মা ডাল সেদ্ধ করেছিল, ওই মুসুরি কলাই গোটা মুসুর দিয়ে ডাল সেদ্ধ করেছিল, ওটা মুড়ি টুড়ি খেয়ে একটু বসেছি। এরপর সুমন্ত চান করে রেডি হয়ে বেরোবো আমরা। আজ আমরা ভাত খেয়ে যাইনি, ওখানেই আজকে ভাত খাবো। সেই যেই হোটেলটা খেতে খুব ভালো লাগে, ওখানে বললাম সুমন্ত বললাম আজকে আর এখানে ভাত খাবো না, আজকে ওখানে আমরা দুপুরে ভাতটা খাবো। তো মায়েদেরও আজকে সেরকম রান্নার আজকে ঝামেলা নাই। ওই মাছ এনেছে, মাছ আছে, পাট শাক, আমের চাটনি আর টকের ডাল করেছিলাম, সেটা আছে, হয়ে যাবে মায়েদের। আর ছেলেকে সোয়াবিন ভেজে দেবে, ও সোয়াবিন ভাজা খেতে ভালোবাসে। তো মা আবার কালকে চলে যাবে, বোনের ওখানে যাবে আর কি। বোনের মেয়েটার ইঞ্জেকশান আছে, মানে বাচ্চাদের যে ইঞ্জেকশান থাকে না, ওই ইঞ্জেকশান আছে। এবারে ও তো সারা রাত ইঞ্জেকশান যেদিন দেওয়া হবে সেদিন তো সারা রাত কোনো বাচ্চাই ঘুমোতে চায় না, চট করে জ্বর টর আসে। ওই জন্য মা যাবে, বোন একা পারবে না। তো এই আর কি, আজকে ক্লাস আছে, আজকে বিউটিশিয়ানের ক্লাস আছে, আজকে মেকআপের ক্লাস নেই, আজকে আমার একটাই ক্লাস আছে। তো যাই, যে দেখি। তাও বৃষ্টিটা হয়েছে বলে ওয়েদারটা মানে একদিনেই পুরো চেঞ্জ একদম। আর রাত্রে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে আমাদেরকে পাখা চালাতেই কালকে হয় না, এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। তো মানে থ্যাংক গড যে বৃষ্টিটা অবশেষে হলো। সবাই ফোনে তো মানে একদম হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই রবিবারে দেখা মিলবে, সোমবারে দেখা মিলবে, রবিবারে সকাল থেকে সোমবার আমরা বলা বলি করছি কই গো দেখা মিললো না, তো দেখা মিললো না। বিকালে যখন মেঘ দেখলাম তখনও মনে হলো যে হবে না, মানে কেটে গেল। তো যাই হোক, রাত্রে অবশেষে প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা একদম, আর দরকারও ছিল। গাছ মানে একদম সব জ্বলে যাচ্ছিলো মানুষের সাথে সাথে, বলছিলাম না, মানে গাছপালাও একদম পুরো শুকিয়ে একদম শেষ হয়ে যাচ্ছিল। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোই, দিয়ে আবার তোমাদের সাথে পরে মানে শেয়ার করছি বা জয়েন হচ্ছে, ঠিক আছে? চলো। এই যে দেখো মায়ের মানে ইউএসজি করানো হয়েছিল, আর একটা ব্লাড টেস্ট হয়েছিল, রিপোর্ট চলে এসেছে, ডক্টরকে পাঠানো হয়ে গেছে। উনি আজকে হোয়াটসঅ্যাপের থ্রু আজকে জানাবেন, মানে যদি অন্য কোনো ওষুধ মানে চেঞ্জ করে দেন, তো ওটা আজকে জানানোর পর মায়ের একবারে ওষুধগুলো নিয়ে আসবো। শরীরটা কদিন ধরেই মায়ের খারাপ যাচ্ছে, ওই জন্য একবারে টেস্ট করিয়ে তারপর ডক্টরকে পাঠানো হয়েছে আজকে, তবে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলো রেডি হয়ে গেছি, এরপর বেরোই। জল হলে কি হবে, মনে হচ্ছিলো ঠান্ডা কালকে, কিন্তু আজকে আবার সেই যাকে তাই সেই একই গরম আরম্ভ হয়ে গেল। আর এখানে দেখো ডিপ ফ্রিজে দুটো বোতল রাখা থাকে নিয়ে যাব বলে, তো আজকে অতটা গরম নেই। আর তারপরে দেখো কেমন একদম মুখে টুকে চাপা দিয়ে ক্লাসে চলে গিয়েছিলাম। আর ক্লাসে এসে দেখছি তখনও স্টুডেন্টরা আসেনি, তারপর আসবে। ক্লাস হয়ে যাওয়ার পর মাঝে একবার বললাম চা খাবো, যেহেতু মুড়ি খেয়ে এসেছি ওই জন্য বললাম আগে এক্ষুনি এখন চা খাবো, ওকে বললাম চা নিয়ে এসো। আর এই বিস্কুটটা খুব সুন্দর, ওই জন্য এর আগের বারেও বিস্কুটটা এনেছিলো, ভালো লেগেছিলো বলে সুমন্ত এবারেও এই বিস্কুটটা এনেছে। আর ওকে চা প্রথমে আমি একদম একটুখানি দিয়েছিলাম, বলছে এইটুকুনি কেন, চা আরেকটু দাও। আমি বলছি না, ও আরেকটু দিতে হবে, তাহলে আমার ভাগে কম পড়ে যাবে। আবার দিচ্ছি, আমি বলছি ওটাকেই তোমাকে দুবারে দিতাম এক কাপটাকে, তাই হাসছে, বলছে ও আমি একবারই খাবো, একটু বেশি খাবো, তুমি অতবার করে খাচ্ছ, তাতে দোষ নেই। তো এই আর কি, চাটা খেয়ে নিয়ে আর বাকি মানে ওদিকে লিখতে দিয়ে এসেছি, ওরা লিখে নিক, তারপর যেটুকু ক্লাস বাকি আছে করে নেবো। তো ওদের আজকে তারপর বিউটিশিয়ান ক্লাসের আজকে 3টে স্টুডেন্ট এসেছিলো, ওরা ম্যানিকিওর পেডিকিওরগুলো প্র্যাকটিস করবে বলে সেটাই করছিল। এই যে দেখো ক্লাস হয়ে গেছে, এখন বসে আছি, আর সুমন্ত গেছে আমাদের লাঞ্চ আনতে, সেই জন্য আমি ওয়েট করছি। আর দেখতেই পেলে কিছুক্ষণ আগে চা খেলাম, তো এখন এবার লাঞ্চ করবো, দেরিও হয়ে গেছে অনেকটা।
কী কী লাঞ্চ আনছে, আনার পর তোমাদেরকে দেখাবো। আর এইমাত্র ফোন করেছিলাম, ছেলেও বাড়ি চলে এসেছে। ওকে টোটো গেছে, টোটো করে নিয়ে চলে এসেছে, মানে স্ট্যান্ড থেকে, স্কুল থেকে যেখানে নামায় সেখান থেকে টোটো বলে দেওয়া আছে। ও বাড়ি চলে এসেছে, ও মানে খেতে বসেছে, এইমাত্র ফোন করলাম। তো আমরা এবার লাঞ্চটা করি না। আজকে আমার একটাই ক্লাস ছিল, মেকআপের ক্লাস থাকে না, শুধু বিউটিশিয়ানেরই আজকে ক্লাস ছিল। এরপর নেক্সট ক্লাস রেখেছি শুক্রবারে। এখানে আমাদের অফিস বা আমার একাডেমি, এখানে একটা ছোট্ট পুজোরও ব্যবস্থা করা হয়েছে, মানে যেহেতু মানে পুজো বৈশাখ মাসে করা হয়নি, ওই জন্য সেদিন একটা পুজোরও ব্যবস্থা করা হয়েছে। আমার ওখানের পার্লার বা একাডেমিতেও সেদিনই পুজো হবে, ওখানে সকালে হয়ে গেলে তারপর এখানে চলে আসবো। তো লাঞ্চ আনো, কী কী লাঞ্চে থাকছে তোমাদেরকে দেখাবো। এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছে, আমি পাতা দুটো ধুয়ে রেডি করে নিলাম। আর লাঞ্চে কী কী ছিল সেটা তো তোমরা আমার রিলস ভিডিওতে দেখেই নিয়েছো। আর আমি ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম লঙ্কা, এই শুকনো লঙ্কাগুলো দেখলে শুকনো হলে কী হবে, এগুলো ঝাল, সেই জন্য এগুলোই নিয়ে গিয়েছিলাম। আর সুমন্ত এখানে ভাত টাতগুলো রেডি করছে। আর এখানে যে শাকের তরকারিটা করে গাইস, মানে দারুণ অসাম করে শাকের তরকারিটা, মাছের তেল দিয়ে করে, একটু পাতলা পাতলা করে, কিন্তু দারুণ সুন্দর খেতে করে। আমি এই শাকের তরকারিটা লোভেই এখানে বারবার বলি ভাত আনবে। আর ভাত অনেকটা পরিমাণ দিয়েছিল, দুজনেই আমরা অর্ধেক করে ভাত খেতে পারিনি। তো এই আর কি, এরপর হয়ে গেছে ক্লাস। তারপর লিচুগুলো ছিল, লিচুগুলো খাচ্ছিলাম। আর এবারে লিচুগুলো সেটাই বলছিলাম যে মানে বেশি হয়নি, নষ্ট হয়ে গেছে বলে, এবারে লিচুগুলো যেন খুব বেশি মিষ্টি হয়েছে, আমি সেটাই বলছিলাম। তো এখানে গান চলছিল বলে আমি আর ভয়েসটা দিইনি, পরে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর লিচুগুলো খুব সুন্দর খেতে হয়েছে, যদি হতো না মানে দারুণ হতো। তো সুমন্ত বেশি খেলো না, ও লিচু অতটা ভালো লাগে না, আমিই খেলাম কিছু। দিয়ে বলছিলাম যে, ও আর বলছে লিচু খাচ্ছ যখন, আর যেন বেরিয়ে চা খাওয়ার কথা বলবে না। বললাম ঠিক আছে, চা খাবো না। এখান থেকে শেষে একটু বেরিয়ে এখানে একটা মানে স্ট্রিট ফুড, মানে একটা ঠেলা গাড়ি বসে, খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন 65, মোমো খুব ভালো করে মোমো। ও মোমো খাবে, আমি দেখি কি নেওয়া যায়। আর অন্য একদিন ওই দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো, মানে এখানে লোকেশনটা আমি ঠিক জায়গাটার নামটা জানি না, মানে খুব ভালো করে, তোমরা একবার ভিজিট করতে পারো। লাইট অফ করে দাও। চলো বেরোই, বাইরে খুব সুন্দর মনে হচ্ছে হাওয়া দিচ্ছে, বাইরে যাই। এই দেখো এখানের মানে ব্যাটারিটা এখানে সেট করা আছে। আর এই ট্রলিটা কি সুন্দর দেখতে লাগছে, আমার এইখানে এই ব্যাটারির ট্রলিটা খুব পছন্দ হয়েছে। আমাদের পার্লার বা বাড়িরটা এরকম নয়, কিন্তু এখানেরটা কি সুন্দর লাল রঙের দিয়েছে। তো একটু টিফিন করে আমরা চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে কিছু জিনিস নেবার ছিল। তো এখানে বিল করিয়ে নিচ্ছি। আমি একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, তারপরে আরেকটু আসার পর ও আবার একটু কাজে গেল, দাঁড় করিয়ে রেখে আমাকে, এই হচ্ছে জ্বালা। এখানে যে জিনিসগুলো মানে ফ্রিজে রাখার, সেগুলো আগে ফ্রিজে তুলে দিলাম, যেমন বাটার, চিজ, হচ্ছে তোমার একটা কী ছিল, পনিরটা। দিয়ে বাদ বাকি জিনিসগুলো উপরে যাই, যেয়ে দেখাবো যে কি এনেছি না এনেছি, এগুলো ঠিক করে রেখে দিই। আর এখানে এমনি আমুলের বাটারটা আছে, আর এই বাটারটা খুব ভালো লাগলো, এটা নাকি ভালো, সেই জন্য ওটা নিয়ে নিলাম। তো এই আর কি। আর এখানে সমস্ত ফ্রিজ দেখতে পাচ্ছ, আবার অগোছালো হয়ে গেছে। ওইগুলো তো ফ্রিজে রাখলাম, আর এই জিনিসগুলো নিয়ে এসেছি ছেলে টিফিনের জন্য। ছেলে তো পছন্দ হয়েছে, এই চকলেটের প্যাকেটটা, এই চকলেট আমি কাউকে দেবো না, এটা আমার ফেভারিট চকলেট, এটা থেকে যেন ভাগ বসাবি না। হ্যাঁ দেবো, সবাইকেই দেবো। এটা ওই যে ট্রিট, এই ছোটো ছোটো আমার ফেভারিট এটা, কেক। আর এই মায়ের ফোন এসছে মনে হচ্ছে, বিস্কুট। আর এটা একটা আমি মারি বিস্কুট নিলাম। আর এই বিস্কুটটা খেতে ওর ভালো লাগে, খুব পছন্দ করে, মিল্ক বিকিস নাকি, ওটা নিয়েছি। তো এই আর কি। আর ওইগুলো তো ফ্রিজে রেখে দিলাম। চলো এগুলো ঠিক করে গুছিয়ে নিই। আর এই চকলেটটা না খুব খুব সুন্দর, আমার দারুণ লাগে ম্যাঙ্গো বাইটটা খেতে, মানে স্মেলটা খুব ভালো লাগে। তো দেখতে পেলাম বলে আগে নিয়ে নিলাম। তো ছেলেকে পড়াতে এসেছে, সেই জন্য চা করছে, বললো বৌদি দুধ চা খাবো না, আমি আজকে লিকার চা খাবো, ওই জন্য লিকার চাই করা হচ্ছে। আর এখানে আমি টিফিনগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ফ্রিজের এই কন্টেনারগুলো নেওয়া হয়েছে, খুব ভালো, সমস্ত জিনিস কেটে মানে পরের দিন যেটা রান্না করব ঠিকঠাক করে রেখে দিলে খুব সুবিধা হয়। আর এমনিও বেশ অর্গানাইজ করা থাকে ফ্রিজটা। এই টিফিন কৌটোগুলো এঁটে তুলে রেখে দিচ্ছি। আর মা ওদিকে ছেলের যে কালকে টিফিন হবে, সেই টিফিনের আনাজগুলো কেটে রাখছে। মা আছে এই কদিন, আমাকে মানে সকালে টিফিনই করতে হচ্ছে না, মাই সকালে উঠে করে দিচ্ছে, আমি একটু দেরি করে ওই জন্য উঠতে পারছি। মা কালকে বাড়ি চলে যাবে, কালকের দিনটা সকালে টিফিন করে দেবে, পরশু থেকে আবার আমার ডিউটি শুরু হবে। তো এই আর কি। চলো এগুলো ঠিকঠাক করে নিই। আর তারপর ফ্রিজে দুধটা আছে, সেটা সরটা আবার তুলে রেখে দেবো, একটু একটু করে সর রাখা হয়, দিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর ওটা ঘি করা হয়। আর ছেলেকে পড়াতে এসছে, বললাম তো এক জায়গা থেকে পড়ে এসে আবার পড়াতে আসে। আর দেখো এখানে আমি এই যে সরটা তুলে নিয়েছি, আর মা আনাজগুলো কুটে দিল, এগুলো ফ্রিজে তুলে রেখে দিচ্ছি।
তো কালকে মনে হয় পাস্তা করে দেবে মা, পাস্তা না চাউমিন করবে কি জানি, পাস্তাই মনে হয় করবে, ছেলে বলেছিল পাস্তা খাবো। দিয়ে ফ্রিজটা খুলে আবার দেখছি যে কি আছে না আছে ওগুলো ঠিক করে নিই। আর এখানে দুধের সরটা তুলে নিচ্ছি, দেখো কি সুন্দর, ফ্রিজে রেখে দিলে সরটা খুব মোটা হয়ে পড়ে, ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এমনিতেও বাইরে রাখলে এখন গরমে দুধ খারাপ হয়, তবু জলটা হয়ে একটু ঠান্ডা পড়ছে, না হলে যতই জাল দেওয়া হোক না খারাপ হয়ে যাচ্ছিলো। তো এবারে এই দুধটা এবারে জাল দিয়ে রেখে দেবো, আজকে রাত্রে মনে হয় দুধ কেউ খাবে না, মাই শুধু খাবে। দই বসিয়ে দেবো, টক দইটা ভালোবাসে ওরা খেতে, লস্যি করে দেবো, কি এমনি ভাতে মেখেও খেয়ে নেয় বা এমনি তরমুজ দিয়েও খায়। তো এই আর কি। আর আমি যেটা দইটা বসেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দইটা দেখাই, এত সুন্দর বসেছে। একটু ক্যারামল করে এটা বসিয়েছিলাম, ওই জন্য কালারটা এত সুন্দর এসেছে। আর এটা বসিয়েছিলাম টক দই, দুটো দই খুব সুন্দর জমাট বেঁধে গেছে। তো রাত্রে একটু করে নিয়ে খাবো, দিয়ে কালকে দুপুরবেলা খাওয়া হবে। টক দইটা সুমন্ত খাবে, ও মিষ্টি দই অতটা ভালোবাসে না, কিন্তু এই মিষ্টি দইটা খুব বেশি মিষ্টি করিনি, ঠিকঠাকই আছে। তো যেটা বলছিলাম, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, অনেকটা মনে হয় বড় হয়ে গেছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে, তোমরা কোথা থেকে দেখছো। তো আজকের মতো রাখছি, আবার কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে কথা হবে। টাটা, বাই।